আজকে আল্টোসের মহান বৈজ্ঞানিক ডক্টর এস.কে দাস বলে উনি একজন স্রষ্টা। কারণ মানুষ যখন সৃষ্টি হয়েছিল সেই মানুষকে সুস্থ রাখার জন্য এই ডক্টর অশ্বিনী কুমার গুপ্তাজির মতো মহান ব্যক্তিত্ব আজকে ভারতবর্ষে ছিল বলে আজও ভারতবর্ষের মানুষ সুস্থ আছে, স্বাভাবিক আছে। আর যদি আরো আগে যদি আয়ুর্বেদ প্রথা শুরু হতো, আজকে আয়ুর্বেদ লুপ্ত হয়ে গিয়েছিল, সেই আয়ুর্বেদ আবার পুনরুত্থাপন হতে চলেছে। আপনাদেরকে আমি একটু আয়ুর্বেদ নিয়ে দুটো একটা কথা না বললেই নয়। থ্যাংক ইউ। প্রকৃতিতে আয়ুর্বেদ ছড়িয়ে আছে, আমরা প্রত্যেকেই জানি। প্রকৃতিতে আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে যত প্রাণী ঈশ্বর সৃষ্টি করেছেন তার চেয়ে শক্তিশালী প্রাণী কে? পৃথিবীতে ঈশ্বর যত প্রাণী সৃষ্টি করেছেন তার চেয়ে সবচেয়ে শক্তিশালী প্রাণী কে? হাতি। শক্তিশালী বলেছে। সবচেয়ে শক্তিশালী মানুষ প্রাণী হচ্ছে হাতি, তারপরে শক্তিশালী হচ্ছে ঘোড়া, তার চেয়ে শক্তিশালী হচ্ছে আরবিয়ান ঘোড়া। আপনারা প্রত্যেকেই জানেন এই ঘোড়া কি খায়? ঘাস খায়। ঘোড়া কি খায়? ছোলা খায়। ঘোড়া ঘাস এবং ছোলা খেয়ে শক্তি অর্জন করে তারা হর্স পাওয়ার তৈরি করেছে। আজকে দেখবেন একটা গাড়ি চলে, সেটা একটা হর্স পাওয়ার, তার মানে ঘোড়া। হর্স পাওয়ার, তাহলে সেই প্রকৃতি থেকে তারা সে পাওয়ার অর্জন করেছে। আর আমরা কি করি? আমাদেরকে ডিম খেতে হবে, আমাদেরকে মাংস খেতে হবে, আমাদেরকে মাছ খেতে হবে, তারপরে আমাদের পাওয়ার আসবে। তাহলে আমরা এত কিছু দুধ, মাংস, ছানা, ঘি খাওয়ার পরে আমাদের পাওয়ার এত কম কেন? ঘোড়া, হাতি তারা ঘাস খেয়ে তারা এত পাওয়ার এবং তাদের রোগ নেই শরীরে, তাদের নিরোগ। আর মানুষ এত কিছু খাওয়ার পরেও তারা রোগগ্রস্ত। তাই বলছে যে আয়ুর্বেদ, যে প্রকৃতিতে এত শক্তি লুকিয়ে রয়েছে, সেই শক্তি যদি আপনারা অর্জন করতে চান তাহলে বর্জন করুন সবার আগে কেমিক্যাল, আর আপনারা অর্জন করুন সবার আগে আয়ুর্বেদ, তবে আপনারা সুস্থ থাকতে পারবেন। যদি আয়ুর্বেদকে অবলম্বন করেন তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন, নচেত সুস্থ থাকতে পারবেন না। সেই আয়ুর্বেদকে নিয়ে চর্চা করতে করতে মাত্র 7টি প্রোডাক্ট নিয়ে আজকে অভিযান শুরু করেছিলেন ডক্টর অশ্বিনী কুমার গুপ্তাজি, তার কর্ণধার মিস্টার অভিষেক গুপ্তাজি। তাদের চিন্তা ভাবনা আজকে সুদূর প্রসারী ভাবনা, সেই ভাবনা আজকে এমন একটি জায়গায় পৌঁছে গেছে যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখতে চায়। আজকে যদি ভারতবর্ষের প্রতিটি অলিতে গলিতে লক্ষ্য করেন তাহলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দেখতে পাবেন ডায়াবেটিস প্রধান। প্রত্যেকটা ঘরে ঘরে দেখতে পাবেন যে লিভার ডিজিজ এতটাই বেড়ে চলেছে, তা প্রতিহত করার কোন ক্ষমতা কারো হাতে নেই। কিন্তু আজকে ক্যান্সার আমাদের দেশে এত বেড়ে চলেছে, তার অ্যান্সার সঠিকভাবে কেউ দিতে পারছে না। ডক্টর অশ্বিনী কুমার গুপ্তাজি বলছেন যে আপনারা যদি সুস্থ থাকতে চান তাহলে আপনারা প্রিভেন্টিভ চিন্তা ভাবনা করুন, আপনার ভাবনাটাকে প্রিভেন্টিভ রাখুন। রোগ হলে ডাক্তারের কাছে যাবেন, রোগ হলে প্রেসক্রিপশন করবেন, রোগ হলে ইনভেস্টিগেশন হবে, রোগ হলে মেডিসিন হবে। আর যদি রোগ না আনতে চান শরীরে, আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনি আজকে থেকে সাপ্লিমেন্ট শুরু করুন। আপনি সাপ্লিমেন্ট খেলে 100% সুস্থ থাকতে পারবেন। আপনি আল্ট্রাসা ব্লেক সয়েল খাবেন, আপনার লিভার সুস্থ থাকবে, আপনার হার্ট সুস্থ থাকবে।
করবে, আপনার অ্যান্টি কার্সিনোমা তৈরি হবে। আপনি অ্যালটোসের কুরকুম প্লাস ব্যবহার করবেন, আপনার লিভার ভালো থাকবে, আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে, আপনার বুস্টার ডোজের ইমিউনিটি পাওয়ার বাড়বে, আপনার সেল বাড়বে, সেল ব্যালেন্স হবে, ডব্লিউবিসি আরবিসি ব্যালেন্স হবে, প্লেটলেট ব্যালেন্স হবে, আপনার প্যানক্রিয়াস সুস্থ থাকবে, আপনার সুগার হবে না, আপনার ক্যান্সার হবে না, আপনার লিভার ভালো থাকবে। চিন্তা ভাবনাটা করো, শুধু তোমার করতে হবে। তার ভাবনাটাকে যদি আমরা প্রপার ওয়েতে কাজে লাগাই, তার চিন্তা ভাবনাটাকে যদি আমরা সমাজের মুখে ছড়িয়ে দিই, তাহলেই কিন্তু আমরা আজকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ড, শুধু তার ভাবনাটাকে কাজে লাগান। আর আপনাদেরকে নিজেকে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। সে মাথা ঘামিয়ে আপনার জন্য প্রোডাক্ট মার্কেটে বের করে দিয়েছে, আপনি শুধু প্রোডাক্টটাকে জেনে বুঝে মার্কেটে কাজ করুন। আজকে একটি সাবজেক্ট নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে সৌন্দর্যের রহস্য অ্যালটোস। Yes. সৌন্দর্যের রহস্য অ্যালটোস। অ্যালটোস। প্রত্যেকেই দেখবেন, প্রত্যেকটা মানুষের ভাবনা একটা জায়গা। সবাই কিন্তু সুন্দর এবং সুন্দরী হতে চায়। Yes or no? Yes. সুন্দর এবং সুন্দরী হতে চায়। কি ছেলে আর কি মেয়ে, তাই না? Yes. প্রত্যেকেই আমার মামার মতো হতে চায়। বয়স 70 কিন্তু দেখলে মনে ইয়াং। Yes. মামির বয়স 65 দেখলে মনে হবে ইয়াং লেডি। কিন্তু কেউ দেখলে কি বলবে? কেউ দেখলে বলবে না। তাহলে সৌন্দর্য রহস্য অ্যালটোস। অনেকে বলে তুমি টিভিতে অ্যাডিং হচ্ছে, আমার সৌন্দর্য রহস্য ড্যাশ ড্যাশ। আর আমরা প্রত্যেকেই বলবো আমার সৌন্দর্য রহস্য অ্যালটোস প্রোডাক্ট, নাকি না? Yes. আমার সৌন্দর্য রহস্য অ্যালটোস অ্যালটোস প্রোডাক্ট। কি রকম সৌন্দর্য রহস্য? তাহলে সৌন্দর্য কোন দিক থেকে হতে পারে? 16 কলায় পরিপূর্ণ, নাকি না? Yes. আপনি অনেক লম্বা, আপনার গায়ের রং সুন্দর, আপনি নাকে মুখে ভালো, আপনার মাথায় চুল নেই, আপনি সুন্দরী? আপনার মাথায় চুল, কোমর ঘেরা, অথচ আপনার গায়ে স্কিন প্রবলেম, আপনি সুন্দরী? আপনি খুব দেখতে সুন্দর, সবকিছু ভালো, অথচ আপনি পা টেনে চলছেন, আপনি সুন্দরী? সুন্দরী না। আপনার সব আছে, কিন্তু আপনি দেখা গেল যে কথা বলতে গেলে একটু তুতলে যাচ্ছে, আপনি সুন্দরী? যদি আপনি 100-এ 100 সুন্দরী হতে চান, তাহলে আজকের থেকে অ্যালটোস প্রোডাক্ট ব্যবহার করুন। একে একে বলি। Yes. যদি আপনি প্রতিদিন নিয়মিত তুলসী পাওয়ার ব্যবহার করেন, তাহলে আপনার শরীরে টক্সিন মুক্ত হবে, আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, আপনার টক্সিন মুক্ত, আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে গেল, আপনি আস্তে আস্তে সুন্দরী হতে থাকলেন বা সুন্দর হতে থাকলেন। যদি প্রতিদিন সকালে একটি করে কুরকুম প্লাস নিয়মিত ব্যবহার করেন, তাহলে কি হবে? কুরকুম প্লাস নিউ সেল মেকার, অর্থাৎ নতুন করে আপনাকে সেল তৈরি করতে সহায়তা করবে এবং আপনার বুস্টার ডোজে ইমিউনিটি পাওয়ার বাড়াতে সহায়তা করবে। তাহলে আপনি যদি প্রতিদিন সকালবেলায় কুরকুম প্লাস নিয়মিত ব্যবহার করেন, তাহলে আপনার শরীর থেকে টক্সিন ডিটক্সিফিকেশন হবে, সেই সঙ্গে ইমিউনিটি পাওয়ার বাড়বে, সেই সঙ্গে নিউ সেল মেকার হবে, আপনার গ্ল্যামার আসতে থাকবে। সেই সঙ্গে যদি আপনি প্রতিদিন খাওয়ার পরে আফটার ব্রেকফাস্ট একটি করে ইয়াং লুক ফেয়ারনেস ক্যাপসুল একটি করে দিনে দুবেলা ব্যবহার করেন, ইয়াং লুক ফেয়ারনেস যদি আপনি দিনে দুবার ব্যবহার করেন, দেখবেন আপনি আস্তে আস্তে আপনার গ্ল্যামার বেড়ে যাচ্ছে। কেন? ইয়াং লুক নামের মধ্যেই তার তাৎপর্য লুকিয়ে রয়েছে। বলছে ইয়াং লুক, ইয়াং লুক, আপনার লুকটা সর্বত্র ইয়াং। আপনি যদি একটু বয়স বেশি হয় কাগজ কলমে, কিন্তু আপনার দেখতে মনে হবে ইয়াং, ডিউ টু ইয়াং লুক ফেয়ারনেস ক্যাপসুল। আপনি যদি নিয়মিত ইয়াং লুক ফেয়ারনেস ক্যাপসুল একটি করে দিনে দুবেলা ব্যবহার করেন, সকালে এবং রাত্রে, দেখবেন আপনার লুকটাকে বাড়ছে, আপনার গ্ল্যামারটাকে বাড়ছে। তাহলে আপনার গ্ল্যামার বর্ধক প্রোডাক্ট হিসেবেও আমরা কিন্তু ইয়াং লুক ফেয়ারনেস ক্যাপসুলটাকে নিতে পারি। আপনি যখন স্নানের ঘরে যাবেন, অবশ্যই আপনি আমলা শিকাকাই শ্যাম্পু দিয়ে আপনি স্নান করবেন।
অথবা যদি আপনার কোনো কারণে হেয়ার ফলিং হয় তাহলে আল্টোস অনিয়ন শ্যাম্পু এবং অনিয়ন কন্ডিশনার লাগাবেন, তাহলে দেখবেন আপনার চুলটাও ভালো থাকবে। আপনি যখন বাইরে বেরোবেন তখন আপনি কি করবেন? আপনি সি ক্লিনজিং, সি আর হচ্ছে এম আর হচ্ছে টি। সি হচ্ছে ক্লিনজিং আর এম এ হচ্ছে ময়শ্চারাইজিং আর বাদ বাকি হচ্ছে টোনিং। আপনি যদি এটাকে মেনটেন করেন তাহলে দেখবেন আপনার গ্ল্যামার বাড়ছে। অর্থাৎ আমাদের ক্লিন করার জন্য আমাদের অ্যালটোসে অনেক প্রোডাক্ট রয়েছে, গোল্ড ফেস ওয়াশ রয়েছে, সুলতান ফেস ওয়াশ রয়েছে, আমাদের যখন যেটা যেরকম দরকার আপনার রয়েছে। তাছাড়াও আপনাকে গ্লো ফেয়ারনেস ক্রিম রয়েছে, সেই গ্লো ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেও আপনি আপনার গ্ল্যামারটাকে বাড়াতে পারেন। আজকে হেয়ার ফলিং কে রোধ করতে পারেন আপনি অ্যালটোসের প্রোডাক্ট দিয়ে। অর্থাৎ অ্যালটোসের অনিয়ন শ্যাম্পু যদি আপনি ব্যবহার করেন, দেখবেন আপনার টিভিতে দেখবেন একটা অ্যাডিং হয়, আপনার চুল কি ঝরে যাচ্ছে, আপনি আজকে থেকে অনিয়ন ব্যবহার করুন। এটা বড় কথা, কোন কোম্পানির অনিয়ন এটা বলেনি, সঙ্গে জুড়ে দিন অ্যালটোস অনিয়ন ব্যবহার করুন, তাহলে আপনার একই অ্যাডিং এ আপনার অ্যাডিংটাও হয়ে যাবে। সেই জন্য আজকের থেকে যদি অনিয়ন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার হেয়ার ফলিংটাও বন্ধ হয়ে যাচ্ছে। অ্যালটোসে এইরকম কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনি আপনার গ্ল্যামারটাকে ধরে রাখতে পারবেন। আর সর্বোপরি যদি আপনি ইয়াং থাকতে চান, গ্ল্যামার ধরে রাখতে চান, তাহলে অ্যালটোস অ্যারোপ্লেক্স ক্যাপসুল অ্যাক্টিভ করে দিনে দুবার ব্যবহার করুন। আপনার বয়স 80 হলেও মনে হবে 60। এরকম একটা মিরাকেল প্রোডাক্ট হচ্ছে অ্যালটোস অ্যারোপ্লেক্স প্লাস। অ্যাক্টিভ করে দিনে দুবার, একটি সকালে এবং একটি রাত্রে। জল এবং অবশ্যই একটু বেশি করে খেতে হবে, দেখবেন আপনার গ্ল্যামার আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ অ্যালটোসের মিরাকেল প্রোডাক্ট দিয়ে আপনি আপনার গ্ল্যামারটাকে ধরে রাখতে পারেন। এই জন্য আপনার সৌন্দর্যের রহস্য কি? অ্যালটোস প্রোডাক্ট। আপনার সৌন্দর্যের রহস্য কি? জোরে হোক, অ্যালটোস প্রোডাক্ট। আপনার সৌন্দর্যের রহস্য অ্যালটোস প্রোডাক্ট। জয় হিন্দ, জয় অ্যালটোস। অনেক সময় হয় না, অনেক শিল্পী স্টেজে উঠলে বলেন একটু ওই গানটা করে নিরা, ছোট স্লিপ দিয়ে পাঠায়। তো আমিও ঠিক সেই রকমই আর কি, আমার দুটো স্লিপ জামা হয়েছে, অ্যালটোস ম্যাকভিটাল, তাই তো? অ্যালটোস ম্যাকভিটাল আর হচ্ছে একটা কোলোস্টন। ইয়েস। তো এটা দারুণ, এটা খুব ভালো প্রোডাক্ট অ্যালটোস ম্যাকভিটাল। আমি এখনো পর্যন্ত কোন স্টেজে বলাও হয়নি, বলার সুযোগ পাওয়া গেল। সবাই সাইলেন্ট আছেন তো? ইয়েস। চলো, অ্যালটোস ম্যাকভিটাল, তাই কি না? ইয়েস। চলো, এটা মিরাকেল প্রোডাক্ট। আমাদের অ্যালটোস ম্যাকভিটাল যে প্রোডাক্টটি সবার আগে ভালো কেন সেটা একটু শুনে নিন। মার্কেটে যত ভিটামিন লঞ্চ করেছে, যত ভিটামিন, হতে পারে অ্যালোপ্যাথি, হতে পারে হোমিওপ্যাথি, হতে পারে আয়ুর্বেদ, প্রত্যেকটা প্রোডাক্টেরই দেখবেন মিনিমাম 15 টাকার নিচে কোনোটা দাম নেই। 15 টাকা। আমি যদি একটু আপনাদের বলি নাম ধরে ধরে, দেখবেন প্রত্যেকটা ক্যাপসুলের 15 নিচে কোনোটারই দাম নেই। কিন্তু অ্যালটোসের ম্যাকভিটাল কত দাম কে বলবে? 250 টাকা। 300 কত টাকা ডিপি বোধ হয়? 250 টাকা হচ্ছে, 300 কত টাকা এমআরপি, আর ডিপি হচ্ছে 250 টাকা। 60 পিস, 60 পিস, 60, 30, হ্যাঁ, কত দাম হচ্ছে তাহলে? বলছে 8 টাকা 30 পয়সা দাম। 8 টাকা 30 পয়সায় আপনারা কি কি পাচ্ছেন এবার একটু শুনে নিন। আমাদের প্রতিনিয়ত এই যে ক্লাইমেট পার হলো, যেটা কি উইন্টার সিজন যেটাকে বলা হয়,
উইন্টার সিজনে আমাদের মূলত সোডিয়াম এবং পটাশিয়াম বেশি নষ্ট হয়েছে, যেটাকে বলা হয় সোডিয়াম Na+ এবং K+। সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হওয়ার পরে মানুষের প্রেসার ফ্ল্যাকচুয়েট করেছে। কখনো কখনো তাদেরকে স্যালাইন দিয়ে তাদেরকে প্রেসার নরমাল করতে হয়েছে, কখনো হসপিটালে নিয়ে গিয়ে তাকে অবজারভেশন ট্রিটমেন্ট করে ঠিক করতে হয়েছে। এই যখন অতিরিক্ত গরমে কি হয়, আমাদের ভিটামিন B1, B6 এবং B12 প্রত্যেকটাই আমাদের কি হয়, যত শরীর থেকে ঘাম বেরোবে তত আমাদের B6 বেরিয়ে যাবে। যত অতিরিক্ত গরম পড়বে তত আমাদের B12 বেরিয়ে যাবে। আমাদের গরমে যত জল খাওয়া কমে যাবে তত আমাদের ওয়াটার ব্যালেন্স কম হবে, আর ওয়াটার ব্যালেন্স যখনই কম হবে তখন আমাদের শরীরে ক্যালসিয়াম তৈরি কম হবে। আর যখনই আমাদের ওয়াটার ব্যালেন্স কমে যাবে তখনই আমাদের নিউট্রিশন ব্যালেন্স কম হবে। আর এই নিউট্রিশন ব্যালেন্স যখনই হবে না তখনই আমাদের ভিটামিনের ঘাটতি আসবে। আর এই ভিটামিনের ঘাটতির কারণে আপনি দেখবেন আপনার চোখের কোণে কালি পড়ে যাচ্ছে, অর্থাৎ হতে পারে মেবি এটা ভিটামিন সি, হতে পারে ভিটামিন এ। এটার কারণে আপনার লিভারে অতিরিক্ত গরমে আপনার টক্সিন জমতে থাকে। আর এই টক্সিন যদি ডিটক্সিফিকেশন না হয়, উইন্টারে টক্সিন ডিটক্সিফিকেশন কম হয়, কারণ উইন্টারে আমাদের ইউরিন ক্লিয়ার হয় না, কারণ আমরা সাফিসিয়েন্ট জল খেতে পারি না, আর সাফিসিয়েন্ট জল খেলেও সেটা ঘাম আকারে বেরিয়ে যায়, যার জন্য কিছু টক্সিন আমাদের শরীরে থেকে যায়। যত বেশি টক্সিন আমাদের শরীরে জমবে তত বেশি আমাদের ভিটামিন ইমব্যালেন্স হবে এবং প্রোটিন ব্যালেন্স কম থাকবে, আমাদের নিউট্রিশন ব্যালেন্স কম থাকবে। এই প্রোটিন ব্যালেন্স করার জন্য, নিউট্রিশন ব্যালেন্স করার জন্য, ভিটামিন ব্যালেন্স করার জন্য আমাদের অবশ্যই এই ম্যাকভিটাল ক্যাপসুল ব্যবহার করা উচিত। এবং একটি করে দিনে দুবার আমরা যদি সারা দিনে ব্যবহার করি তাহলে আমাদের ভিটামিন ব্যালেন্স হবে। এটা যদি মায়েদের ক্ষেত্রে হয়, যে সমস্ত মায়েদের ইরেগুলার পিরিয়ডটা ঠিকমতো হচ্ছে না, তাদের ক্ষেত্রে যদি আমরা ম্যাকভিটাল যদি আমরা শুরু করাই তাহলে তাদের পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্সটাও কিন্তু ঠিক হয়ে যাবে এই ম্যাকভিটাল ইউজ করে। আর পুরুষদের ক্ষেত্রে যদি আমাদের শরীরে অতিরিক্ত ক্লান্তি থাকে, দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি ম্যাকভিটালটা শুরু করি তাহলে কিন্তু আমাদের শরীরের দুর্বলতাটাকে কিন্তু দূরে চলে যাবে। কারণ পুরুষদের অনেকটা ছুটে ছুটে কাজ করতে হয়, বাইরে বেশি বেরোতে হয়, সেই জন্য আমাদের কখনো কখনো মাসল কমজোরি হয়ে যায়। এই মাসল কমজোরি হওয়ার জন্য আমাদের শরীরে অনেক সময় ক্লান্তি আসে। এই ক্লান্তিটাকে দূর করার জন্য অবশ্যই আমাদের ম্যাকভিটাল ব্যবহার করা উচিত। এবং ম্যাকভিটাল যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে আমাদের প্রোটিন ব্যালেন্স হবে, নিউট্রিশন ব্যালেন্স হবে এবং ভিটামিন এ বি সি ডি যেটাই বলেন সেটা আমাদের ব্যালেন্স হবে। এটাই হচ্ছে ম্যাকভিটাল। অবশ্যই একটি করে দিনে দুবেলা খাবেন। মায়েরা যদি ম্যাকভিটাল ইউজ শুরু করেন তাহলে যে কদিন পিরিয়ডটা চলবে সেই কদিন আমাদের ম্যাকভিটালটাকে বন্ধ করবেন, কারণ ম্যাকভিটাল আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাকে ব্যালেন্স করতে সহায়তা করে আর এফএসএইচ হরমোনটাকেও ব্যালেন্স করতে সহায়তা করে। সেই জন্য আমাদের মায়েদের ক্ষেত্রে পিরিয়ড চলাকালীন এটা 5 দিন বন্ধ থাকবে। একটি করে দিনে দুবার আপনি খেতে থাকুন। 3 মাস খাওয়ার পরে আপনি নিজেই আপনার নিজের উত্তর পেয়ে যাবেন। এটাই হচ্ছে অ্যালটোস ম্যাকভিটাল ক্যাপসুল। একটি করে দিনে দুবার, একটি সকাল এবং একটি রাত্রে। অবশ্যই 90 ডেজ কন্টিনিউ করবেন। জয় হিন্দ, জয় অ্যালটোস। হ্যাঁ 5 মিনিট ছিল তো স্যার বলুন। শর্ট করলাম। লোক এটা ঘুরছে না কোনো সামনের দিকে, বলো তো আমার দিকে আগে এটা আছে। হ্যাঁ চল দেখো তো একটু। একটু আমার তো ছিল এত। কোলোস্ট্রন প্রোডাক্টটা আপনারা অনেকেই হয়তো অনেকেই জানেন, আবার অনেকে হয়তো খুব বেশি জানেন বলে মনে হয় না, কারণ এই প্রোডাক্টটা একটা স্পেশালি প্রোডাক্ট। একটু ভেঙে বলে দিই, দেখবেন আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এই প্রোডাক্টটি কারা ইউজ করবে, কারা ইউজ করবে না, এটাও আমি একটু আলোচনা করে দেবো। আর
যখনই কোনো প্রোডাক্ট নিয়ে ডিটেইলস আলোচনা করার দরকার হয় তখন একটি প্রোডাক্টের পেছনে মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় দরকার হয়। এটা কোন অর্গানের উপরে কাজ করে, কেন কাজ করে এবং এটা কি দিয়ে তৈরি হয়েছে, তার থেকে কি পাওয়া গেল, কখন কোলেস্ট্রল হলো, এটা এগুলো ডিটেইলস আলোচনা করতে গেলে ম্যাক্সিমাম টাইম লাগে। তো যাই হোক, আমরা একটু জেনে নেব কোলেস্ট্রল। আপনারা প্রত্যেকেই জানেন যে কোলেস্ট্রল কোথায়, কোলেস্ট্রলটা কি। কোলেস্ট্রল আর কোলেস্ট্রল কিন্তু আলাদা জিনিস। কোলেস্ট্রল হচ্ছে ব্লাডের ফ্যাট, কোলেস্টেরল। কোলেস্ট্রল আমাদের যখন আমরা লিপিড প্রোফাইল টেস্ট করি তখন আমাদের কোলেস্ট্রলটাকে আলাদা করে পাই, এটাকে আমরা ফ্যাট বলি। কোলেস্ট্রল হচ্ছে যখন দুগ্ধবতী গাভী, অর্থাৎ যে গরুটা সদ্য বাচ্চা দিয়েছে, সেই বাচ্চার যে দুধটা, প্রথমত যে দুধটা আমাদের বের হয়, সেই দুধটাই হচ্ছে কোলেস্ট্রল। এই দুধটা আমাদের অ্যাকচুয়ালি 100% মাল্টি, এটাও কিন্তু ভিটামিন, স্ট্রং ভিটামিন। এই ভিটামিনটা আমাদের কি করে, এই ভিটামিন আমাদের কোলেস্টেরলকে বাড়তে দেয় না। এই ভিটামিন আমাদের মাল্টি বটে, কিন্তু এই ভিটামিন যখন আমাদের ব্লাড সার্কুলেশনে আসবে তখন আমাদের কি করবে, আমাদের ব্লাডের কোলেস্টেরলটাকে নরমাল করতে সহায়তা করবে। এইবার হচ্ছে হাইপার ইমিউনিটি। কোলেস্ট্রল হচ্ছে হাইপার ইমিউনিটি। আপনার শরীরে যদি কোলেস্ট্রল আপনি যদি ইউজ করা শুরু করেন, আপনি দেখবেন যাদের প্রেসার খুব কম আছে তারা যদি দিন 15-20 খাওয়ার পরে দেখবেন আপনার শরীরে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে একটা ইমিউনিটি পাওয়ার বাড়ছে এবং আপনার শরীরে জোশ আসছে, আপনার শরীরে মাসেলের স্ট্রেংথ বাড়াচ্ছে। কেননা মাসেল অ্যাক্টিভিটি, মাসেলের অ্যাক্টিভিটিকে ক্রিয়েট করা কাজ হচ্ছে কোলেস্টেরলের। কোলেস্ট্রল আপনার লিভার থেকে টক্সিন বের করতে সহায়তা করে। কোলেস্ট্রল আপনার হার্টকে রোগমুক্ত রাখে, অর্থাৎ হার্টে যদি কোলেস্ট্রল বেড়ে যায় ওই কোলেস্ট্রলটাকে নরমাল করতে সহায়তা করে কোলেস্ট্রল। এই কোলেস্ট্রল যদি আপনি কোন কার্ডিয়াক পেশেন্টকে দেন, কোন হার্টের পেশেন্ট যাদের কোলেস্ট্রল খুব বেশি আছে এবং ট্রাইগ্লিসারাইড খুব বেশি আছে, সেই পেশেন্টকে যদি আপনি কোলেস্ট্রল দেন, সে যদি কোনো অ্যালোপ্যাথি ওষুধ খায় তার সঙ্গেও যদি আপনি কোলেস্ট্রল দেন, দেখবেন আপনি কোলেস্ট্রল দেওয়ার পরে সে আস্তে আস্তে অ্যালোপ্যাথি ওষুধ আপনি বন্ধ করে দিতে পারবেন। তার কারণ তার কোলেস্ট্রল লেভেলটাকে আস্তে আস্তে নরমাল করবে এবং তার এলডিএল ভিএলডিএল কোলেস্ট্রলকে সে নরমাল করতে সহায়তা করবে। কোলেস্টেরল আমাদের যখন বাড়ে তখন কি হয়, আমাদের চোখের কোণে দেখবেন একটু মনে হয় না ফুলে গেছে, এক্সট্রা মাংস তৈরি হয়। আমাদের যেখানে নেত্রনালী, ঠিক এই জায়গাটাতে দেখবেন যে মাংস পেশিটা ফুলে যাচ্ছে, তখন অনেক সময় আমরা বলি আপনার কোলেস্ট্রল বেড়ে গেছে। যদি এই ধরনের কোন পেশেন্টকে আপনারা কোলেস্ট্রল শুরু করেন তাহলে দেখবেন উইদিন 90 ডেজ তার চোখের কোণে ফোলা কমে যাচ্ছে। যদি কেউ চোখে কম দেখে, দিনের পর দিন পাওয়ার লস হচ্ছে, তাকে চশমার পাওয়ারটাকে বাড়াতে হচ্ছে, তাকে যদি আমরা অবশ্যই কোলেস্ট্রল যদি দিতে থাকি, দেখবেন তার চোখের পাওয়ারটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। যাদের দেখবেন থাইরয়েডের প্রবলেম আছে, হাইপোথাইরয়েডিজম, যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারাও যদি কোলেস্ট্রল ব্যবহার করেন, আপনারা দেখবেন থাইরয়েড লেভেলটাও আস্তে আস্তে নরমাল হয়ে যাচ্ছে। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডে যাদের প্রবলেম আছে তারা যদি কোলেস্ট্রল ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার প্রোস্টেটের প্রবলেমটাও আপনার সলভ হচ্ছে। যাদের দেখবেন বহুমূত্র রোগ, সুগার নেই, সুগার নরমাল, অথচ তার ইউরিন বারে বারে হচ্ছে, এটাকে আমরা বলি বহুমূত্র রোগ। এই রোগটাকেও যদি আপনি প্রতিহত করতে চান তাহলে আপনি নিয়মিত কোলেস্ট্রল ব্যবহার করতে হবে। আর যদি আপনি মাসলকে বাড়াতে চান, মাসলের অ্যাক্টিভিটি বাড়াতে চান, আপনার বডি বাড়াতে চান, আপনার শরীরে জোশ বাড়াতে চান, তাহলে আপনি কোলেস্ট্রল একটা করে দিনে দুবেলা নিতে পারেন। তবে যারা অতিরিক্ত হাইপারটেনসিভ, যাদের প্রেসার খুব বেশি থাকে, তারা কিন্তু কোলেস্ট্রল আমার মনে হয় না নেওয়াই ভালো। আর কোলেস্ট্রল যাদের বেশি আছে তারা অবশ্যই আপনি কোলেস্ট্রল নিতে পারেন। আপনি কোলেস্ট্রল নিলে আপনার কোলেস্টেরল নরমাল হয়ে যাবে। কোলেস্ট্রল এর কোলেস্টেরল দুটো জিনিস কিন্তু আলাদা, এক করবেন না কিন্তু। কোলেস্ট্রল ব্লাডে বাড়ে, আর আপনাদের প্রোডাক্টের নাম হচ্ছে, আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে কোলেস্ট্রল। আর কোলেস্ট্রল হচ্ছে হাইপার ইমিউনিটি। আর সেই জন্য অবশ্যই কোলেস্ট্রল আমাদের
ব্যবহার করা উচিত। অবশ্যই অ্যাডাল্ট ডোজ ইউজ করবেন। যাদের বয়স 18 মিনিমাম যায়, তাতে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি বয়সের লোকগুলোকে অতিরিক্ত ঘামতে থাকবে, সোয়েটিং হতে থাকবে, তারা কিন্তু নিতে পারবে না। তার জন্য 16 থেকে 60 এর মধ্যে আপনাকে কোলেস্টেরলটাকে ইউজ করতে হবে। যদি কোলেস্টেরল আপনি নিয়মিত ইউজ করতে পারেন, আপনার কার্ডিয়াক প্রবলেম যদি থাকে, সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। এটাই হচ্ছে আলট্রাস কোলেস্টেরল। একটি করে দিনে দুবার ব্যবহার করুন, অনেকেই ভালো থাকবে। একটু শেয়ার করি, অনেকে দেখবেন কোলেস্টেরল 300 হয়ে গেছে, ট্রাইগ্লিসারাইড 400 হয়ে গেছে। হতে পারে মেবি আপনারা অনেকে যারা অনেকেই যে বোঝেন এটা, লিপিড প্রোফাইলের রিপোর্টে আমরা কোলেস্টেরল পাই, ট্রাইগ্লিসারাইড পাই, এলডিএল কোলেস্টেরল পাই, ভিএলডিএল কোলেস্টেরল পাই। এই কোলেস্টেরল যাদের বেড়ে অনেকটা বেশি হয়ে গেছে, ধরুন 300 কোলেস্টেরল হয়েছে আর ট্রাইগ্লিসারাইড দেখা গেল 400 হয়ে গেছে, এই পেশেন্টকে যদি আপনি কোলেস্টেরল ইউজ করা শুরু করেন, আপনি 90 দিন পরে আপনি ওনাকে রিপোর্ট করিয়ে দেখবেন তার রিপোর্ট নরমাল হয়ে গেছে। তার কোলেস্টেরল দেখবেন 150 তে নেমে গেছে, আর ট্রাইগ্লিসারাইড দেখবেন হয় 180 অথবা 200 হয়েছে। অনলি 90 ডেজ এর মধ্যে তার রিপোর্ট নরমাল হয়ে যাবে। অ্যালোপ্যাথির ক্ষেত্রে যেটা হয়, আপনি অ্যালোপ্যাথি ওষুধ যদি কোলেস্টেরল আপনি দিয়ে কোলেস্টেরল নরমাল করবেন, আপনি অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করবেন, আপনার কোলেস্টেরল আবার বেড়ে যাবে। আর এই কোলেস্টেরল আপনি ইউজ করাবেন, কোলেস্টেরল একবার নরমাল হয়ে গেলে আর সহজে কোলেস্টেরল বাড়বে না, ডিউ টু অ্যালটোস কোলেস্টেরল। জয় হিন্দ, জয় অ্যালটোস। Yes. চলো আজকে আপনাদের একটি প্রোডাক্ট আমি ইচ্ছা করে আলোচনা করি, লিডার বলে আলোচনা করছে। আপনারা অ্যালটোস শিলাজিৎ পেস্ট কাউকে ইউজ করিয়েছেন? ইয়েস আর নো তো হোক একটু। সবাই তো লিডার, কোনো অসুবিধা নেই। লিডার মানে আপনারা ডক্টর করেছেন? দেখুন একটু আমি আপনাদের জাস্ট হেল্প করছি এটা। এত ভালো প্রোডাক্ট আপনাদের আইডিয়া আছে কিনা জানি না, হয়তো আছে, আমি তবুও ক্লিয়ার করি। আমাদের কাছে যদি কেউ সেক্সুয়াল প্রবলেম নিয়ে আসে, তাহলে আমরা তাকে কি দিই? শিলাজিৎ পেস্টটাকে ইউজ করে, নাকি না? হ্যাঁ, তাই তো স্যার কি বলছেন? শিলাজিৎ সিরাপ অথবা শিলাজিৎ পেস্ট, নাকি? Yes. হ্যাঁ, ইয়েস আর নো তো হোক। Yes. একটু শিখে নিন, ভালো লাগবে, নাকি না? দেখুন ওটা পারপাসই নয়, মূল পারপাস শিলাজিৎ রিউমাটয়েড আর্থারাইটিস এর জন্য এটা মিরাকেল প্রোডাক্ট। রিউমাটয়েড আর্থারাইটিস, যে আর্থারাইটিস আজ পর্যন্ত পৃথিবীতে কোন ডাক্তার বলে ভালো করতে পারেনি। রিউমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, ওষুধ খেতে হয়, ভালো থাকে, ওষুধ বন্ধ করলে আবার হয়। রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে যদি কোনো পেশেন্ট আপনারা ঠিকমতো পান, তার রিপোর্টে যদি এএসও টাইটার হাই থাকে এবং আরএফ ফ্যাক্টর পজিটিভ থাকে, কি বললাম? এএসও টাইটার হাই, আরএফ ফ্যাক্টর পজিটিভ এবং সিরাক্টিভ প্রোটিন যদি কারো হাই থাকে। সিরাক্টিভ প্রোটিন মানে সিআরপি, সিরাক্টিভ প্রোটিন। সিরাক্টিভ প্রোটিন যদি হাই থাকে, আরএফ ফ্যাক্টর পজিটিভ এবং এএসও টাইটার যদি হাই থাকে, তাকে ডাইরেক্টলি শিলাজিৎ পেস্ট ইউজ করানো শুরু করবেন, কি ছেলে এবং কি মেয়ে। অনেকেই বলে বাবা এই মেয়েকে শিলাজিৎ দিয়ে দিয়েছে। শিলাজিতের মূল কাজ হচ্ছে আপনার ব্লাড থেকে রিউমাটয়েড আর্থারাইটিস কখন হয়, আপনার এএসও টাইটার কখন পজিটিভ হলো, যখন আপনার ব্লাডে ইএসআর লেভেল বেড়ে যাবে। ইএসআর লেভেল যখন বেড়ে যাবে আর টোটাল কাউন্ট যখন আপনার বেড়ে যাবে, তখন আপনার রিউমাটয়েড আর্থারাইটিস ডেভেলপ করতে থাকবে। আর রিউমাটয়েড আর্থারাইটিস এমনও হতে পারে, এটা হেরিডিটি থেকেও হতে পারে, বংশ পরস্পরে কারো রিউমাটয়েড আর্থারাইটিস বাবার ছিল, ছেলের হয়েছে, বা মেয়ের হয়েছে, বাবার ছিল, তার বাবার ছিল, এমনও হতে পারে। মেন্ডেলের সূত্র অনুসারে এটা কিন্তু হতে পারে। রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে আপনারা যদি শিলাজিৎ পেস্ট ইউজ করেন,
তাকে দেখবেন তার 20-25 দিন পরে আপনাকে রিপোর্ট করবে আমার শরীর থেকে ব্যথা অনেকটা কমে গেছে। এটা হচ্ছে আমাদের শিলাজিতের মূল কাজ। শিলাজিতের যে আরেকটি বড় কাজ হচ্ছে আমাদের মাসল ক্র্যাম্পেনিং হয় না, অনেক সময় দেখবেন যে আপনি কোন একটা কাজ করে আসলে দেখলেন গা হাত পা ব্যথা করছে, মনে হচ্ছে গায়ে একটা টেম্পারেচার আছে, এটা মাসল পেন হয়। আমাদের মাসল যখন পেন হয়, মাসল তো ইনজুরি হয়। মাসল কিভাবে ইনজুরি হয়? আপনি সারাদিন গাড়ি চালাচ্ছেন, আমাদের সেলের ধর্ম কি? একটার সঙ্গে একটা জুড়ে থাকা। যখন সেলের জুড়ে থাকা ধর্ম, যখন আপনি গাড়ি চালাচ্ছেন বা কোথাও ট্রেস করছেন বা অনেক উঁচু থেকে নিচুতে নামছেন বা নিচু থেকে উপরে উঠছেন বা কোনো একটা বড় কিছু হ্যান্ডেলিং করছেন, তখন কিন্তু আমাদের মাসল ইনজুরি হয়। যেমন ধরুন আপনি গাড়ি থেকে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে দেখা গেল আপনার ব্যথা শুরু হয়েছে, আপনি এক্সরে করে আসলেন, এক্সরে করার পরে রিপোর্টে দেখা গেল এক্সরে রিপোর্ট ওকে, আপনার রিপোর্টে কোনো হাড় ভাঙেনি, অথচ আপনার ইডিমা রয়েছে, আপনার ব্যথা হচ্ছে। কেন? আপনার হাড় তো ভাঙেনি, আপনার হাড় ভাঙেনি, কি হলো? প্লিজ একটু দেখবেন কার কি হলো? আবার হ্যাঁ? আচ্ছা চলো এগিয়ে যাই, ও বাঁচতে থাকে। একটু অন্যমনস্ক হয়ে গেলাম নাকি? একটা ভালো জায়গাতে ছিলাম। ওই দেখো, হ্যাঁ বোম পাওয়া গেছে। দেখুন, চলুন একটু ডাউন করি। হ্যাঁ ইয়েস স্যার। এইবার ধরুন আপনি কোন একটা গাড়ি থেকে একটু পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে আপনার কোন একটা জায়গায় ব্যথা হচ্ছে, হতে পারে রেডিয়াসাল নাতে, হতে পারে টিবিয়া ফিবুলাতে, হতে পারে সার্ভাইকালে, হতে পারে এলএসএ, হতে পারে আপনার অনেক সময় দেখবেন অনেকে পড়ে গিয়ে বুকে ব্যথা পায়, এক্সরে করার পরে দেখা গেল কিছু নেই। এইবার এই ব্যথাটা কেন হয়? এটার মূল কারণ হচ্ছে আপনার বোন ইনজুরি হয়নি, কিন্তু আপনার মাসল ইনজুরি হয়েছে। এই মাসল ইনজুরির পেইনটা কিন্তু আপনার কন্টিনিউ 1 মাস 2 মাস থেকে যাবে, আস্তে আস্তে ব্যথা হবে, গায়ে টেম্পারেচার হবে। এই পেশেন্টের ক্ষেত্রে যদি আপনি শিলাজিৎ সিরাপ অথবা শিলাজিৎ পেস্ট দেন, দেখবেন আপনি 100 রেজাল্ট পেয়ে যাবেন, তার মাসল ইনজুরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। শিলাজিৎ এরকম একটি প্রোডাক্ট, যদি ধরুন কোন সময় কোন একটা ওয়ার্কিং জোনে আপনি যাবেন, হার্ড ওয়ার্কিং জোনে, এমন হতে পারে যে আপনাকে কোন একটা দৌড় প্রতিযোগিতা বা কোন একটা জায়গা আপনি মাঠ কভার করবেন, অথবা আপনি বিল্ডার এই ধরনের কোনো কাজ করেন, সেই ক্ষেত্রেও যদি আপনি শিলাজিৎ আপনার ব্লাডে থাকে, তাহলে আপনার মাসলের স্ট্রেংথ অনেক বাড়িয়ে দেবে। আপনি দেখবেন যে আপনার মাসল স্ট্রেংথ এতটাই বেড়ে গেছে, আপনি নিজে অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে মূলত শিলাজিতের কাজ। আরেকটি পার্ট তো আপনারা অবশ্যই জানেন, সেক্সুয়াল পার্টটাতে যে কি কাজ করে। সেক্সুয়াল পার্টটাতে মূলত আমাদের স্পারমাটোজোয়ার কাউন্টকে বাড়ায়। স্পারমাটোজোয়া অনেক সময় দেখবেন যে ইনফার্টিলিটি হয়, মায়েদের ইনফার্টিলিটি হয়। কোন কোন ক্ষেত্রে দেখবেন যে একই বাড়িতে শাশুড়ি বলছে বৌমার দোষে আজকে আমার বা ঘরে কোনো বংশধর আসছে না, আবার শ্বশুর বাড়িতে যাচ্ছে বলছে জামাইটার কোনো রোগ আছে বোধহয়, এই জন্য আমার কোনো নাতিপুতি কিছু হলো না। আসলে কে দোষী? মায়েদের ইনভেস্টিগেশন করে দেখা যায় মায়েদের হয়তো কম বেশি যেটুকু দোষ আছে তাতে কিন্তু তার ইনফার্টিলিটি নাও থাকতে পারে, তার ফার্টিলিটি হতে পারে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যদি তার স্পারমাটোজোয়া কম থাকে, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট টপিকস, যদি তার স্পারমাটোজোয়ার কাউন্ট কম থাকে, সেই কাউন্টিংটাকে বাড়াতে সহায়তা করে আমাদের শিলাজিৎ। আমাদের শিলাজিৎ দেখা গেল তার কাউন্টিং কম বলে তার যখন তার প্রেগন্যান্সি আসবে, সেই কাউন্টিং কমের কারণে কিন্তু আসছে না, আমরা তাকে 3 মাস 6 মাস শিলাজিৎটাকে কন্টিনিউ করে তাকে কাউন্টিংটাকে বাড়িয়ে দিলাম। কারণ হচ্ছে স্পার্ম এবং ওহামের যখন মিলন হচ্ছে, স্পার্ম এবং ওহামের যখন মিলন হচ্ছে, তখন কি হয়, আমাদের ওহামের কাছে গিয়ে স্পার্ম কখনো যুদ্ধ করে জিততে পারে না। আমাদের পৃথিবীতে আসার সাথে যুদ্ধ নাকি না?
তো এই কারণে আমাদের যদি কারো কোনো কারণে কাউন্টিং কম থাকে এবং স্পার্মের ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য, স্পার্মটাকে অ্যাক্টিভিটিটাকে বাড়ানোর জন্য অবশ্যই আমাদের শিলাজিৎ ব্যবহার করা উচিত। শিলাজিৎ যদি কোনো সময় আমরা ব্যবহার করি, শিলাজিৎ কি হয়, আমাদের ধাতুটাকে কি হয়, এটাকে গাঢ়তাটাকে এনে দেয়। অনেক সময় দেখো অনেকে লিকুইড থাকে, তরল ভাব বেশি থাকে, সেটা যদি আমরা শিলাজিৎটাকে কন্টিনিউ করাই তাহলে দেখবেন তার কাউন্টটা কি হচ্ছে, তার গাঢ়তা আসছে। আর একটা ইম্পর্টেন্ট টপিক, শিলাজিৎ হচ্ছে যুদ্ধে যাওয়ার আগেই হেরে যায়। অনেক সময় দেখবেন না আমার দ্বারাই হবে না। মাই ডিয়ার ফ্রেন্ড, একটু বুঝে নেবেন আপনারা, আমার দ্বারা হবে না, কিন্তু শিলাজিৎ আপনাকে ইয়েস করে দেবে তোমার দ্বারাই হবে। এটাই হচ্ছে আলতো শিলাজিৎ। জয় হিন্দ, জয় আলতো। ইয়েস এ বাবা, শিলাজিৎ আর একটা উপকার একজনকে দিয়ে দিয়েছি। হ্যাঁ ওই তো বললাম, ইয়েস। হ্যাঁ, যদি আপনারা অতিরিক্ত কেউ রেগে যান, মানে দেখুন খুব মিরাক্কেল ব্যাপার, যদি ধরুন কথায় কথায় কেউ রেগে যাচ্ছে, কিছু বলার আগে রেগে যাচ্ছে, তারা শিলাজিৎ তার ক্ষেত্রে খুব দারুণ। এটা পুরুষদের ক্ষেত্রে খুব বেশি কাজ হবে, মেয়েদের ক্ষেত্রে হবে না আমি তাও বলবো না, আমি কিন্তু বোথ সাইডই বললাম। শিলাজিৎ মানে সবাই নিতে পারে, শিলাজিৎ মানে এরকম না শুধু পুরুষই খাবে, শিলাজিৎ সবাই নিতে পারে। শিলাজিৎ আমাদের মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে সহায়তা করে, নেগেটিভটাকে ইয়েস করবে, নেগেটিভটাকে পজিটিভ করবে। হ্যাঁ আমি পারবো, আমার পক্ষে সম্ভব, Yes. এই যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটার কাজ হচ্ছে শিলাজিৎ। ঠিক আছে, তো জয় হিন্দ, জয় আলটো। সাকিব একটু আমার সার্ভিসের সাইড থেকে বলেছে একটু ডোজটাকে কমপ্লিট করুন। যদি আপনারা পেস্ট কেউ দেন তাহলে একটু মাথায় রাখবেন, আফটার ব্রেকফাস্ট কখনো ভর্তি পেটে শিলাজিৎ কাউকে দেবেন না, হালকা খাবার খাবে তারপরে শিলাজিৎ দেবেন। যদি সন্ধ্যাবেলাতে দেন, আপনি একটু জাস্ট খাওয়ার 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে আপনি শিলাজিৎটাকে দিয়ে দেবেন। শিলাজিৎ কখনো ভর্তি পেটে দিতে নেই, দিলে আপনার অ্যাসিডিটির প্রবলেম একটু বাড়তে পারে শিলাজিতে। যাদের অতিরিক্ত হাই প্রেসার, প্রেসার অতিরিক্ত বেশি, তাদের ক্ষেত্রে কন্ট্রার ইন্ডিকেশন আছে আপনার শিলাজিৎ। হাই প্রেসার পেশেন্টকে শিলাজিৎ দেবেন না, কারণ তাদের প্রেসার আরো বাড়িয়ে দিতে পারে। কিন্তু যদি তার কোলেস্ট্রল নরমাল থাকে, অথচ প্রেসার ওষুধ খায় সে নিজে কন্টিনিউ, প্রেসার ওষুধ খেয়ে তার প্রেসার কন্ট্রোল আছে, তাকেও আপনি শিলাজিৎ দিতে পারবেন যদি সে প্রেসার কন্ট্রোলে রাখতে পারে, কারণ শিলাজিতের পারপাসটাকে সলভ করতে হবে। তো আপনি যদি কোনো পেস্ট দেন তাহলে আমাদের নিয়ম হচ্ছে, আমাদের ছোট যে চামচ আছে 1 চামচ করে দিনে 2 বেলা দিতে পারবেন। আর যদি আমাদের লিকুইড যেটা, ওটা 10 to 15 ml, 20 ml এর বেশি নয়, 10 ml করে দিনে 2 বার নিয়ে দেখুন, 10 ml করে দিনে 2 বার 15 দিন নিন। 15 দিন নেওয়ার পরে দেখুন আপনার সাইকোলজিক্যালি কোনো চেঞ্জ হচ্ছে কিনা, বা আপনি কোনো ইমপ্রুভ কি বুঝতে পারছেন, আপনার অতিরিক্ত ঘাম হচ্ছে কিনা, বা আপনার কেমন লাগছে। যদি দেখেন তাহলে আপনি 15 দিন পর থেকে আপনি 15 ml করে দিনে 2 বার নেবেন। শিলাজিৎ আপনি 30 ml পর্যন্ত নিতে পারবেন, কিন্তু আপনাকে শিলাজিৎ আস্তে আস্তে ধাতস্থ হতে হবে। শিলাজিৎ আপনার ব্লাডে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন। পুরুষ মানে পুরুষ, পুরুষ পুরুষ মানে কি, পুরুষ মানে পুরুষ, পুরুষ কাকে বলে, যার পৌরসত্ব আছে সেই পুরুষ, তাই তো? অর্থাৎ শিলাজিৎ আপনাকে পুরুষ বানিয়ে রাখবে। জয় হিন্দ, জয় আলতো। তো যাই হোক, আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেক লিডার, প্রত্যেককেই আমার আবার অভিনন্দন জানাই। কারণ হচ্ছে এরপরে আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর মদন স্যার আসছে। ক্রাউন অ্যাম্বাসেডর আমাদের ভারতবর্ষের টপ লেডি লিডার মিসেস মৌসুমী রায় আসছেন। তাদের কাছ থেকে আপনারা অবশ্যই ট্রেনিং ওরিয়েন্টাল প্রোগ্রাম শুনবেন, ভালো লাগবে।